আজ আমি রান্না করব সয়াবিনের তরকারি। প্রথমে আমি ওভেনে একটা কড়াই বসিয়ে নিলাম, তাতে তেল দিয়ে তেলটা গরম হয়ে গেলে আমি গোটা জিরে ফোড়ন দিয়ে নিচ্ছি। ফোড়ন দেওয়া হয়ে গেলে কেটে রাখা আলুগুলো দিয়ে আমি আলতো নাড়াচাড়া করে নিয়ে তাতে স্বাদ মতো নুন আর পরিমাণ মতো হলুদ দিয়ে আমি নাড়াচাড়া করে নিচ্ছি। নাড়াচাড়া হয়ে গেলে আগে থেকে সেদ্ধ করে রাখা সয়াবিনটা দিয়ে নাড়াচাড়া করে আমি রেখে দিচ্ছি এই ভাজা ভাজা হওয়ার জন্য। যখন দেখব যে প্রায় ভাজা ভাজা হয়ে এসছে, তখন আমি ওটাকে আবার ভালো করে নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করার পর আগে থেকে বেটে রাখা টমেটো, পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা বাটা আর জিরে গুঁড়ো দিয়ে ভালোভাবে তরকারিটা কষাবো। ভালো করে কষাবো যতক্ষণ না তেল ছেড়ে দেয়। যত কষাবো তরকারির টেস্ট তত ভালো হয়। আমি অল্প পরিমাণ জল দিয়ে নিচ্ছি কষানোর জন্য। তারপর কষানো হয়ে গেলে আর একটু বেশি করে জল দিয়ে, যতটা ঝোল দরকার ততটা জল দিয়ে ঢাকা দিয়ে নিলাম। দিয়ে 5 থেকে 10 মিনিট তরকারিটা ফুটিয়ে নিলাম। ফোটানো হয়ে গেলে ঢাকনা খুলে নিয়ে নাড়াচাড়া করে নিয়ে দেখব যে তরকারিটা প্রায় আমাদের হয়েই এসেছে। তখন আমি গরম মশলা দিয়ে দেব তরকারিতে। গরম মশলা দিয়ে নেওয়ার পর তরকারিটা আরেকবার নাড়িয়ে চাড়িয়ে নেব, দিয়ে নামিয়ে নেব। আমাদের গরম গরম সোয়াবিনের তরকারি প্রস্তুত। এইভাবে একদিন রুটি দিয়ে খেয়ে দেখুন বন্ধুরা, অসাধারণ।